হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 11ই জুলাই আর আজকে আমার বাবা মার অ্যানিভার্সারি। আজকের দিনটা আমরা তিনজন মিলে বাড়িতে একদম ছোট্ট করে আমাদের মতন করে সেলিব্রেট করব আর তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করব। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে আমি বলেছিলাম বাড়িতে ফ্রাইড রাইস করতে, তার সাথে চিকেন তো হবেই, কিন্তু মা বাবা দুজনের কেউই রাজি হলো না, কারণ ফ্রাইড রাইস রিন্টু ভীষণ পছন্দ করে। আর আজকের দিনটা যেহেতু ও কোনোভাবেই ছুটি পাবে না, ওর পক্ষে আসা সম্ভব হবে না, তাই কারোর একটা ভীষণ পছন্দের জিনিস তার অনুপস্থিতিতে একা একা খাবো, সেটা সত্যি একদমই ভালো লাগছিল না। সেই জন্য ঠিক করা হয়েছে যখন ও আসবে তখন এই দিনটাকে আরো ভালো করে নয় সেলিব্রেট করা যাবে। আজকে যেটুকু না করলেই নয়, একদম সেটুকুই করা হবে। এই আলুর চিপসগুলো দেখবে বাদাম সাথে করে ভেজে খেতে বেশ ভালো লাগে, তবে মা আজকে বাদামটা দেয়নি, এটা শুধু ভেজে নিয়েছিল, তার মধ্যে চাট মশলা অ্যাড করে দিয়েছিল। ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। আর ভেন্ডিগুলো আনা হয়েছিল তরকারি করা হবে বলেই, তবে সেটা তো হয়নি, আর একদম শুকিয়ে আসছিল, সেই জন্য ভেন্ডিটাও ভাজা করা হয়েছে। এখানে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, আসলে ছোটবেলার নানান রকম কথা আলোচনা হচ্ছিল এই দিনটায় আমরা কি করতাম না করতাম, তো সেগুলো বলতে বলতে আমার প্রচণ্ডই ইমোশনাল লাগছিল, তো একটু কান্নাকাটিও করে ফেলেছি। আজকের দিনটা একটা কমিউনিটি পোস্টেও আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করেছি, যদি না পড়ে থাকো তাহলে গিয়ে কমিউনিটিতে চেক করে নিতে পারো। আর গতকাল রাত্রে মা করেছিল সামুয়ের পায়েস, সেটাই এখন আমি আর মা ব্রেকফাস্টে খেলাম। ছোট থেকে আমার দিনগুলো কেটেছে জেঠুর বাড়িতে, তখন আমরা একসাথে সবাই থাকতাম। এই দিনটা করে আমরা যেতাম গঙ্গার ধারে ঘুরতে, আর গিয়ে আমি এটা ওটা খাওয়ার বায়না করতাম, সেগুলো নিয়েই কথা হচ্ছিল। আর এ বাড়িতে আসার পর থেকে এই দিনটা করে আমরা প্রত্যেক দিন বিকালবেলায় জেঠুর বাড়ি যাই আর মামার বাড়ি যাই, এই দুটো জায়গায় যাওয়া কম্পালসারি। তো যাই হোক, মাকেও কমিউনিটি পোস্টটা একটু দেখতে দিয়েছিলাম। তারপরে এখানে চিকেনের জন্য মা মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়ে মাংসের আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিল, তারপরে এখানে ভালো করে ভেজে নিচ্ছে। মাংসের আলুগুলো ভেজে নিলে না আমার খেতে দারুণ লাগে, আর আজকে বেশ ভালো সেদ্ধ হয়েছিল মাংসের আলুগুলো। আমার মাঝে মাঝে ভীষণ ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। এই কদিন আগেই তো ছোট ছিলাম, জেঠুর বাড়ির থেকে হঠাৎ করেই ঠিক হলো আমরা এই বাড়িতে শিফট করব। একদিন সন্ধ্যাবেলাতে কারেন্ট ছিল না, আমি রাস্তায় খেলা করছিলাম, তারপর দেখলাম বাবা মা পুকুর ধারে বসে আছে। সেখানে গিয়ে শুনলাম কালকে সকালবেলাতে আমরা চলে যাব নতুন বাড়িতে। নতুন বাড়ি নিয়ে তখন আমার মনে এতটুকু এক্সাইটমেন্ট ছিল না, শুধু কষ্ট হচ্ছিল ওই বাড়ি ছেড়ে আসতে হবে। সবার সাথে আমি ও বাড়িতে ভীষণ হ্যাপি ছিলাম, তো সেখান ছেড়ে এসে একটা নতুন জায়গায়, আর আমি জানি না কেন আমার এই পাড়ার পরিবেশটা ছোটোবেলাতে একদমই পছন্দ ছিল না। আমি ওইখানে থাকতে ভীষণ পছন্দ করতাম। এখানে শিফট করার পরও জানো তো মাঝে মধ্যেই আমি ওই বাড়ি চলে যেতাম, আমার একদম মন টিকতো না এখানে। দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেল, কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। মাঝে মাঝে তো খুব আফসোস হয় কেন বড় হলাম। এই বাড়িতে আসার পর মাঝে যে লাইফটা আমি কাটিয়েছি ওটা আমার বেস্ট টাইম কেটেছে লাইফের। এখানে মার চিকেন রান্না কমপ্লিট, তারপরে আমি বসে পড়েছি কষা মাংস টেস্ট করতে, আর মা এদিকে জানলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে মেঘ। আসলে বিকালবেলা ঘুরতে বেরোনোর কথা, তো মেঘ করে এসেছে দেখেই মা বলছে বিকালবেলা ঘোড়া টানা পণ্ড হয়। আর এদিকে দেখো চিকেনটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তারপর বসে পড়লাম লাঞ্চ করতে। তিনজন মিলে একসাথে অনেকটা টাইম ধরে আড্ডা দিতে দিতে লাঞ্চ করেছি আজকে। খেতে বসেই শুনছিলাম মেঘ গুড়গুড় করছে। বাবা তো তাড়াতাড়ি করে খেয়ে বাইরে বেরিয়ে গেছে বৃষ্টিতে ভিজবে বলে, কিন্তু বৃষ্টির দেখাই নেই। ওদিকে মা বসে এখনও খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। আমি বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। কোথাও কাছে পিঠে হয়তো বৃষ্টি হচ্ছে, সে কারণে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর গলিটার অবস্থা দেখো, আজকে সকালবেলা হনুমান এসে কী কীর্তি করেছে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, বাচ্চা এখন 2:45। বাইরে একটু বসেছিলাম, বেশ সুন্দর মেঘমেঘ করে এসছে, জানি না বৃষ্টি হবে কিনা। বাবা তো চাতক পাখির মতন বাইরে গিয়ে বসলো, বলছে আজকে বৃষ্টি হবেই আর আমি ভিজবো।
যাই হোক, এখনো তো সেরকম মেঘ দেখলাম না, শুধু গুরুম গুরুম আওয়াজই হচ্ছে। এবার দেখো, এখানে আসার পর আমি কোথাও বেরাইনি। আমি তো দেখছোই সারাদিন শুধু বাড়িতেই আছি, এই বাড়িতেই থাকছি, সেরকম কোথাও বেরোইনি, আর বেরোতে ইচ্ছাও করছে না। এবার আজকে যেহেতু বাবা মার অ্যানিভার্সারি, এই বাড়িতে শিফট হওয়ার পর থেকে প্রত্যেক বছর আমরা জেঠুর বাড়ি যাই আর মামা বাড়ি যাই। এবার আজকে যাবো ভাবলাম, দেখো এরকম মেঘ মেঘ, এত কারেন্টও চলে গেল। এখানের এই এক সমস্যা, মানে একটুখানি মেঘ করবে কি করবে না, কিছু হবে কি হবে না, পটাশ করে কারেন্টটা চলে যাবে। মানে যেন করে বন্যা, বান, বজ্র, বিদ্যুৎ সব একসাথে চলে এসছে, এমন একটা ভাবচক্কর। এবার গরমের মধ্যে সিদ্ধ হও। গুড ইভিনিং। বাচ্চা এখন প্রায় 6:10। ঝট করে রেডি হয়ে নিয়েছি, কারণ ওই যে বললাম জেঠুর বাড়ি যাওয়াটা এই দিনে একটা রিচুয়াল আমাদের, তো সেই জন্যই আর কি। আর দেখলাম বিছানাটা এখনো অবধি মা গোছায়নি, সেই জন্য আমি নিয়ে গোছাতে বসে পড়লাম। তবে ওদিকে সারা দুপুরে বৃষ্টি একটা ফোঁটা তো হয়ইনি, কিন্তু এই এখন থেকে মেঘের আবার গর্জন শুরু হয়েছে। জানি না কত তাড়াতাড়ি আমরা বেরোতে পারবো, নাকি বেরোনোর আগেই বৃষ্টি শুরু হয়ে যাবে। গুড ইভিনিং। বাসছে এখন 6:10। ওদিকে মাও রেডি হচ্ছে, আমিও রেডি হয়েছি। এই ড্রেসটা আমি নিয়েছিলাম, যেটা তোমাদের আমি দেখাই অবদিনই ভেবেছিলাম রেখে দেবো পুজোর জন্য, বাট কোথাও যাওয়ার আগে আমি কোনো নতুন ড্রেস রাখতে পারি না। বললাম ঠিক আছে, পুজোতে পরলেও আমি পরবো, আদৌ পুজোতে বেরোনো হবে কিনা, কারণ ওর তো ছুটিই থাকে না। বললাম অসুবিধা নেই, পরেই ফেলি, পুজো অবধি যদি লাস্টিং না করি। তো সেই জন্য পরেই ফেললাম। আর এটার নেকটা না, প্লাস এই স্লিভসটা আমার হেভি পছন্দ হয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো, মেঘ ডাকাডাকি, হাওয়া উঠে গেছে। আমরা বেরোনোর আগে এই সমস্ত হতে হয়। এতদিন আমি বেরালাম না, বাড়িতে পচে মরলাম। আজকে দেখো একটু বেরোবো ভেবেছি, তার মধ্যেই যন্ত্রণা। ফ্যানটা অফ করে আছি, মা ওদিকে মুখের দিকে তাকিয়েই আছে যে ফ্যানটা আমি কখন চালাবো। তো চলো বাকিটা আমি ভয়েস ওভার করি, ফ্যানটা চালাই, নাহলে মা তাকিয়েই থাকবে। চালিয়ে দাও। মুখে মাখার আমি কোনো ভালো বিবি ক্রিম বা কিছু আনিনি। আমি ভাবলাম লাগবে না, আমি জেনেই এসেছিলাম যে আমি কোথাও বেরোবো না, আমি বাড়িতে পচবো, কারণ আমার এটা সব থেকে শান্তির লাগে। তো সেই হচ্ছে ব্যাপার। আসুক, কি বলবা? আচ্ছা, তো সেই জন্য এই ইলুমিনেটিং সানস্ক্রিন এনেছিলাম। সানস্ক্রিন আমি এখন সন্ধ্যাবেলা মেখে নিয়েছি, কারণ এটা একটু তাও চকচক চকচক করবে। এই দুটো মেখেছি, একটুখানি কাজল লাগাবো, লিপস্টিক লাগাবো। কি জোর মেঘ ডাকাডাকি শুরু হয়ে গেল, আমাদের যাওয়াটা না লাটে ওঠে। সর্বকলা সম্পূর্ণ হয়েছে, কারেন্ট চলে গেছে। কারেন্ট যাক চাই জীবন চলে যাক, লিপস্টিক আমাকে পরতেই হবে। ফোনের ফ্রন্ট ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি, তারপর এখানে লিপস্টিকটা পরলাম। আর এদিকে দেখো বাইরে প্রচণ্ডই হাওয়া উঠেছে, তার সাথে বিদ্যুৎ যা চমকাচ্ছে। আমি ভাবলাম ক্যাপচার করবো, এই টাইমে আর বিদ্যুৎ চমকালোই না। হাসি বন্ধ কর, ভালো লাগছে না। বলে যাচ্ছে তারা কি করে রেডি হয়ে চল না, না ওই সময় বৃষ্টি আসবে না। মা ঠাকুর রেডি হয়ে বসে আছে, গরমে তোমার হেভি আশীর্বাদ। কি করবো, রেডি হয়ে বসে, তাও আমার ফ্রন্টে ফ্ল্যাশ আছে তাই গান শুনছি, এছাড়া আর কোনো কাজ নেই। বৃষ্টি আরো ঝেপে ঝেপে জোরে আসছে। অবশেষে বাচ্চা এখন 7:20, এখন বেরোলাম। বৃষ্টি কিন্তু এখনো টিপটাপ করে পড়ছে। আমরা তো ছাতা নিয়েছি, কিন্তু ছাতা জানো তো আমাদের দুটোই ভাঙা, তো সেই জন্য বাবা আর ছাতা নেয়নি। রাস্তায় বেরানোর পর আমাদের একটুও দাঁড়াতে হয়নি, সাথে সাথে একটা টোটো পেয়ে গেছি। আজকে বৃষ্টি হয়েছে ঠিকই, তবে প্রচন্ড বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ ধরে হয়েছে এমনটা নয়, তবে তাতেই রাস্তায় জল জমে কি বিভীষিকা অবস্থা। কি অবস্থা এইটুকু জলে। আমাদের এখানে একটু বৃষ্টি হলে ষষ্ঠীতলা পুরো জলের নিচে চলে যায়। আর এই দিকটা দিয়ে আমাদের এখন ঘুরিয়ে নিয়ে যাচ্ছে জোড়াশিব মন্দিরের দিকে। এই দিকেও প্রচণ্ডই জল জমেছে, মানে জায়গায় জায়গায় যে এত পরিমাণ জল জমে আছে সেটা দেখার মতো না। প্রথমে গেছিলাম জেঠুর বাড়ি, ওখান থেকে বেরিয়ে এসেছিলাম মামা বাড়িতে। আর মামা বাড়িতে আসার পর বোন এখানে পিৎজা বানাচ্ছিল, তো যখন আমি এসেছিলাম তখন ও শুধু ব্রেডের এই নিচ পার্টটুকুই বানানো হয়েছিল। আমি বসে বসে এই প্রথম এরকম সামনে থেকে দেখলাম পুরো পিৎজা বানানোটা। পিৎজার জন্য যে সসটা লাগে সেটাও ও নিজেই বানিয়েছিল, কোনো কিছুই কিন্তু এখানে কেনা ব্যবহার করা হয়নি। এত ভরে ভরে চিজ দেওয়া হয়েছিল, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, দুর্ধর্ষ লাগছিল খেতে। তবে জানো তো নিচটা একটু লেগে গেছিলো, কারণ ওপরটায় কালার আসছে না ভেবে ও একটু বেশি
টাইমের জন্য রেখে দিয়েছিল, তো সেই জন্য আর কি একটু ধরে গেছিলো নিচটা, কিন্তু তার জন্য কোনো পোড়া গন্ধ কিচ্ছু ছিল না। সত্যি খুব ভাল লাগছিল খেতে। তো সবাই মিলে বসে এখন এই পিৎজাটাই খেলাম, তারপর সোজা বাড়ি চলে এসেছি। মার এদিকে ভাত হয়নি, আর ওই পিৎজা বানিয়ে খেয়ে আসার চক্করে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এসেই মা আগে ভাতটা বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে মার সাথে কথা বলতে বলতে বিছানার ওপর যা যা অগোছালো করে রেখে গেছিলাম সেগুলোকে গোছালাম। তারপর এখানে আমি কানের দুল খুলে জায়গার জিনিস জায়গায় রাখছিলাম। এই একটা জিনিস আমি সবসময় ফলো করি, এসে যেটা যেখানকার জিনিস সেখানে রাখার চেষ্টা করি, তাতে জিনিস হারায় কম আর ঘরটাও সাথে সাথেই গোছানো হয়ে যায়। এরপর চটজলদি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, আর একটা ওয়েট ওয়াইপস দিয়ে এখানে আমি ফেসটা ক্লিন করে নেব। লিপস্টিক কাজল যা যা অ্যাপ্লাই করেছিলাম সেগুলো তো ভালোভাবে রিমুভ করতে হবে, নাহলে এমনি স্কিন প্রবলেম নিয়ে ভুগছি, আবার হিতে বিপরীত হবে। তো আজকের ব্লগটা এখানেই রাখছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই একটা কমেন্টে জানিও। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওতে। টাটা।